আমি আজকে এটা রেনবো শেড সুতা কিভাবে তৈরি করবে সেটাই দেখাবো। দেখো আমি তোমাদের জন্য যে রেনবো শেড সুতার টিউটোরিয়ালটা তৈরি করেছি সেটা আমি নিজেই করেছি আর সেটা দিয়ে এই ডিজাইনটা আমি করেছি। তো তোমাদের শুধুমাত্র আমি রেনবো শেড সুতাটা কিভাবে তৈরি করবে সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি হোয়াইটের সাথে আস্তে আস্তে ক্রিম কালার নিয়ে এসেছি, কিন্তু একবারে মনে হচ্ছে না যে ক্রিম কালারটা হঠাৎ করে এসছে। তারপরে দেখো ক্রিম কালারের থেকে আস্তে 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 একদম ডার্ক এখানে ইয়েলো কালার এসছে, তারপরে আবার অরেঞ্জ কালার গেছে। তো আমার এখানে সাদা আর ক্রিম কালারের মিক্সচারটা সব থেকে ভালো হয়েছিল, তার জন্য কিন্তু ভিডিওয় সাদা আর ক্রিম কালারের মিক্সচারটাই দিয়েছি। সাদা আর ক্রিম কালারের মিক্স যেভাবে করেছি তোমরা যতগুলা কালারই নাও না কেন সুতার সেম প্রসেসে করবে, দেখবে যে তোমাদেরও একদম রেনবো শেডিয়ানটা ঠিক এইভাবেই চলে আসছে। তোমরা দেখতে পারছো এখানে কত সুন্দর করে সব এসেছে। আর এখানে যেহেতু আমি এইটার ডিজাইন প্যাটার্নের টিউটোরিয়াল করিনি, আমি শুধুমাত্র সুতাটা কিভাবে তোমরা তৈরি করবে সেটাই দেখিয়েছি। আমি কিন্তু বারবার বলছি আমি ডিজাইনের কোনো টিউটোরিয়াল এখানে করিনি, আমি জাস্ট সুতাটা কিভাবে তৈরি করবে সেটা করেছি। আর যে সুতাটা আমি বানিয়েছি সেটা দিয়েই আমি এটা করেছি, সেটা তোমাদের দেখাচ্ছি। আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছো সবাই? আমি তোমাদেরকে রেইনবো শেড সুতা কিভাবে বানাবে সেটা দেখিয়ে দিতে চেয়েছিলাম। আমি যে শলটার জন্য রেনবো শেড সুতা কিনেছিলাম আমার 2900 টাকা সুতা লেগেছিল। তো আমি যেটা দেখলাম সুতাটা দেখো আমার কাছে এখনও আছে, এটা আমাদের জাস্ট এই কাটিং সুতায়, এটা ছাড়া অন্য কিছু না। এই কাটিং সুতার ওয়ান প্লাই দেখো আর এইটার ওয়ান প্লাই দেখো, আমার কাছে দুইটা সুতায় আছে। এই দেখো আমি তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, একদম সেম। তো এখানে আমাদের যদি বড় বড় তোমরা অনেক বড় রিল টাইপের কাটিং কিনতে পাওয়া যায়। আমার 2900 টাকায় মাত্র 600 গ্রাম সুতা হয়েছিল, মাত্র 600 গ্রাম সুতা হয়েছিল। আমি এগুলা জাস্ট তোমাদের কিভাবে তৈরি করবে সেটা দেখানোর জন্য নিয়ে আসছি। তো আমি প্রথমে কালারটা অ্যাড করব, তোমরা শেড অনুযায়ী তোমাদের ইচ্ছে মতো করবে। তো আমি প্রথমে অরেঞ্জ কালার দিব, তারপরে দিব এই ইয়েলো কালারটা, তারপরে অফ হোয়াইট। আমি আরও লাইট কালারের ঘিয়া কালারটা নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু আমার হাতে সময় ছিল না। দোকানদার নিজে ইচ্ছা করে এটা দিয়ে দিয়েছে, আমিও নিয়ে এসেছি। আর এই হোয়াইট দেখো একটু ময়লা ময়লা সুতা দিয়েছে সব আমার, তারপরেও আমি তোমাদের এগুলা দিয়েই দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আমি এই সুতাগুলা যেহেতু এইগুলা পরে করব, এইটা আগে দিব, তো ওইটাকে আমি এখানে রাখলাম। রাখার পর একটা কোনো কিছুর গায়ে জড়াতে হবে রিং, যাতে সেটা তোমরা বের করতে পারো একদম স্মুথ। তো এটা ছাড়া আমার কাছে ভালো কিছু আর ছিল না, কিছু মনে করো না তোমরা, আমি এটা দিয়েই তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, দেখো 4টা সুতা তোমরা একসাথে নিবে, একদম যেভাবে আমার শলটা একদম একটা কালারের থেকে লাইটলি আর একটা কালারে গেছে ঠিক সেইভাবেই আমি তোমাদের দেখিয়ে দিব। আর তোমরা যখন সুতা কিনবে সুতার থিকনেসটা একটু মোটা দেখে কেনার চেষ্টা করবে, তাহলে তোমাদের সুতা শলের যে কারণেই তোমরা রেনবো বানাতে চাও না কেন। আমি এটা একটা বাটির মধ্যে দিয়ে দিলাম, কারণ না হলে কাটিংগুলা সব উল্টাপাল্টা হয়ে যাবে। তো দেখো আমি এখানে এইটা এইভাবে বাড়তি করে রাখবো। তোমরা যদি এই সাইড থেকে করতে চাও ভিতর থেকে সুতা টান দিলেই কিন্তু বের হয়ে আসবে। হ্যাঁ, জাস্ট এইভাবে আমি জড়িয়ে নিব। এই সুতাটা আমি জড়াবো না, একটু মুখ রেখে দিব, জাস্ট জড়িয়ে নিব। তো আমি এইভাবে জড়িয়ে জড়িয়ে তোমাদের একদম লাস্টে যখন সুতা চেঞ্জ করব কি পরিমাণ সুতা থাকাকালে আমি একটার সাথে একটা সুতা জোড়া দেব সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আমি অফ ক্যামেরায় এই সুতার ম্যাক্সিমামটা জড়িয়ে নিচ্ছি। সুতার ম্যাক্সিমামটাই কিন্তু আমি জড়িয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি কিন্তু সুতা চেঞ্জ করে ফেলবো, এখান থেকে আমি একটা কাট করে ফেলবো সুতা, ঠিক এই যে এমন পরিমাণ অনেকটা সুতা রেখে কিন্তু আমি কাট করব। এরপর আমি যেহেতু ইয়েলো কালারের সুতা জড়াবো, এখানে আমি যে সুতাটা কাট করেছি তার সাথে ইয়েলো সুতাটা গিট দিয়ে নিব। আমি নিজে
কাজ করেছি। আর তোমরা যারা কাজ করছো রেইনবো ইয়ার্ন দিয়ে তোমরা কিন্তু নিজেরাও বুঝতে পারবে। রেইনবো ইয়ার্ন যখন কাছে পাবে তোমরা কাজ করতে যেয়ে বুঝতে পারবে। ঠিক এইভাবেই করা ছিল, আমি জাস্ট তোমাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি। একটা করে সুতা আমি জয়েন করব আর একটা করে, এরপরে কিন্তু আলাদা শেড চলে আসবে। দেখো এই একটা, এই তিনটার সাথে আর একটা একটা করে। আর সুতাটা যখন তোমরা চুজ করবে আর কি শেডিংটা, তখন আরও ভালো হবে। আমার হাতে সময় ছিল না, এই জন্য আমি কাছাকাছি সুতা চুজ করতে পারিনি। তো তোমরা যারা মানে তোমাদের পছন্দ মতো তোমরা যেভাবে শেড দিতে চাও সেইভাবে কিন্তু দিয়ে নিবে। বেশ কিছুটা আমি এই এক তারের সাথে দিয়ে জড়িয়ে নিব। 3 তার কিন্তু অরেঞ্জ কালার আছে, আর একটা সুতা শুধু ইয়েলো আছে, আর 3টা সুতা অরেঞ্জের আছে। আরও কিছুক্ষণ জড়ানোর পরে আমি আরও একটা সুতা কেটে নিব। ঠিক এইভাবে যখন তোমরা একটা সুতার সাথে আর একটা সুতা দিয়ে কাজ করবে তখন কিন্তু তোমাদের এটা আস্তে আস্তে শেড টাইপের হয়ে যাবে। তখন এইটাকে আর একটার থেকে আলাদা মনে হবে না, মনে হবে যে হালকার থেকে শেড গেছে। তবে তোমরা কাছাকাছি কালারগুলা যদি চুজ করো তাহলে আরও বেশি তোমাদের শেডিংটা আসবে। ঠিক আছে, আমি এই পর্যায়ে আর একটা সুতা কেটে এর সাথে আমি আরও একটা সুতা অ্যাড করে দিব। যে সুতাটা কেটেছি ঠিক সেই পাটটার সাথে আমি আরও একটা ইয়েলো কালারের সুতা অ্যাড করছি। আমার হাতে যদি সময় থাকতো আমি অনেক মানে একদম কাছাকাছি সুন্দর করে শেডগুলো তোমাদের করে দেখাতাম, কিন্তু আমি এত কম সময় নিয়ে মার্কেটে গিয়েছিলাম যে আমি সুতা ইচ্ছা মতো কিনতে পারি। আমার এখনও 2টা সুতা আছে, আমার আরও একটু আগের থেকে সুতাটা কাটলে ভালো হতো। মানে যে সুতাটা আমি কেটেছি আরও একটু আগের থেকে কেটে শেড দিলে ভালো হতো। দেখো যেহেতু আমার একটা আবারও শেষ হয়ে গেল, বেশি করতে পারলাম না, কিন্তু তোমরা বেশ খানিক সুতা রেখে রেখে করবে। আমি আরও একটা কাটিং এখানে অ্যাড করে দিচ্ছি। শেডিংটা তাহলে বেশি ভালো হবে, একটু দূরের থেকে করলে শেডিংটা বেশি ভালো হবে, আর কাছাকাছি করলে মনে হবে হঠাৎ করে একটা সুতার থেকে আর একটা সুতা চেঞ্জ হয়ে গিয়েছে। আর সুতাগুলো যদি একটু অনেকটা দূরত্ব মেনটেন করে একটা প্লাইয়ের সাথে আর একটা প্লাই তোমরা অ্যাটাচ করো তাহলে কিন্তু আর মনেই হবে না যে একটার থেকে একটার মধ্যে হঠাৎ করে জ্বলে গিয়েছে। এখানে একটার কিন্তু এখনো অরেঞ্জ কালার আছে। আরও একটা সুতা শেষ হয়ে গিয়েছে, আমি এখানেও আরও একটা ইয়েলো কালারের সুতা অ্যাড করে দেব। এবার ইয়েলোটা শেষ হলে আমি অফ হোয়াইট কালারটা দিব।
এবার কিন্তু ফুল আমার ইয়েলো কালার চলে এসছে। এর আগে কিন্তু ইয়েলো কালারের সাথে অরেঞ্জ ছিল, কিন্তু আরও আগের থেকে আমার সুতা চেঞ্জ করতে হতো। আমি ঠিক খেয়াল করিনি জড়ানোর জন্য, এর জন্য বেশিটা হয়ে গিয়েছে। তো তোমরা তোমাদের মতো করে নিও। আমি ইয়েলো কালারটা আবার দেখিয়ে দিব যে কিভাবে একটু দূরত্ব রেখে তোমরা করবে। আমার ফার্স্ট কাটিমে কিন্তু এতটুকু সুতা আছে, আবার সেকেন্ড কাটিমে এতটুকু আছে। দেখো এই দুটা কিন্তু সেম, এটা কালারটা একটু ডার্ক আর লাইট, কিন্তু সুতা কিন্তু সেম। তোমাদের আমি আবার কিন্তু আমার কাটিমে একটু বেশি সুতা থাকতেই আমি কাটিমে কাট করে নিব। কাটিমটা আমি কেটে নিব, সুতার একটার সাথে আর একটা অ্যাটাচ করব, কারণ যত বেশি সুতা থাকবে তো মানে সেই শেডটা বেশি ভালো আসবে। তো আমি যেই সুতাটার সাথে কেটে নিলাম, এখানে ক্রিম কালারেরটা অ্যাড করে দিব। এখান থেকে ক্রিম কালারেরটা অ্যাড করব। আমি অবশ্য ইয়েলো ক্রিমটা কিনতে চেয়েছিলাম, কিন্তু এখানে আমাকে অন্য একটা ক্রিম কালার দিয়ে দিয়েছে। এই পর্যায়ে আমি কিন্তু একটা সুতা অ্যাড করে দিলাম ক্রিম কালারের। এরপরে আবারও আমি জড়িয়ে নিব কিছুটা, তারপরে আবারও একটা একটা করে আমি সুতা চেঞ্জ করব। এইভাবে দেখো, এটা কিছুটা জড়িয়ে নিব। আর যখন তোমরা কাজ করবে তোমাদের তো আলাদা করে জড়ানোর দরকার নেই, তোমরা কাজ করতে করতে একটা সুতা কাট করবে, আর একটা অ্যাটাচ করবে, একটা কাট করবে। জাস্ট আমি তোমাদের কিভাবে শেড ইয়ার্নটা তৈরি করে সেটা দেখানোর জন্য কিন্তু কষ্ট করে জড়াচ্ছি। কিন্তু আমি যখন বাসায় কাজ করব তখন কিন্তু আমি আলাদা করে এভাবে জড়িয়ে নিব না, আমি একটা করে সুতা কেটে ফেলবো, সাথে আর একটা করে সুতা অ্যাটাচ করব, তার দেন কাজ করা শুরু করব। জাস্ট আমি তোমাদের শেডটা তৈরি করে দেখাবো, এর জন্য কিন্তু আমি এখানে জড়াচ্ছি, তাছাড়া কিন্তু আমার জড়ানোর দরকার ছিল না। আমি এবার আরও একটা সুতা কাট করব। একটা সুতা কাট করলাম, আর একটা সুতা আমার হাতে কিন্তু তোমরা ময়লা সেটা ভেবো নাই, এটা কিন্তু রং জড়িয়েছে, আমি যে কাজ করছি সুতা দিয়ে রং উঠছে। কাটিং সুতা না, কোটি সুতা দিয়ে রং উঠছে। দেখো এখানে আমার দুইটা হয়ে গেল। আবারও আমি এটাকে জড়াবো। দেখো এইটার কিন্তু শেডটা সুন্দর আসছে, বোঝা যাচ্ছে না। এই ইয়েলো আর তোমার ক্রিম কালার যেটা, এটার শেডটা সুন্দর আসছে। মানে শেডিংটা যে মানে সুতার শেডটা ক্রিয়েট করা একদমই তোমাদের ব্যাপার, কিভাবে করবে। আমি কাছাকাছি নিতে চেয়েছিলাম, কিন্তু আমি কাছাকাছি সময়ের অভাবে ম্যাচিং করতে পারিনি। হাতে সময় নিয়ে গেলে অবশ্যই সুন্দর করে ম্যাচিং করে আনতে পারতাম। যত দূরের থেকে একটার সাথে আর একটা অ্যাড করবে সুতার প্লাইগুলা, তত কিন্তু শেডিংটা ভালো আসবে। কখনোই কাছাকাছি একটা সুতার সাথে আর একটা সুতার প্লাই অ্যাড করবে না, তাহলে কিন্তু সুতা দেখতে ভালো হবে না। যেমন আমার ইয়েলো আর অরেঞ্জটা কিন্তু খুব কাছাকাছি হয়ে গিয়েছে, আমি এতটা কাছে করতে চাইনি, কিন্তু হয়ে গিয়েছিল। এবার দেখো আমার কিন্তু এইটা ইয়েলোর সাথে ক্রিম কালারের শেডিংটা অনেক সুন্দর আসছে। এটা কিন্তু শেডটা তোমরা বুঝতে পারছো, এই দেখো এখানে হলুদ, তারপর আস্তে আস্তে ক্রিম কালার হয়ে যাচ্ছে। যখন এইটা দিয়ে কোনো কাজ করা হবে তখন বুঝতে পারতে। তো আমি এখান থেকে আমি আরো একটা প্লাই অফ করে দেব, ইয়েলো কালারে আরো একটা প্লাই আমি অফ করব। দেখো
ক্রিম কালারের আরও একটা প্লাই অ্যাড করব। সুতাগুলো আমার জ্বালাচ্ছে, এইটাকে ধরি তো আর একটা আর এক দিকে চলে যায়, আর একটাকে ধরি তো আর একটা আর এক দিকে চলে যায়। এটা দিয়ে তোমাদের কোনো কিছু একটা আমি করে দেখাবো যে কিভাবে একটার সাথে আর একটা তোমার কালার আসে। আমি কোনো একটা কিছু টিউটোরিয়াল করে তোমাদের দেখাবো। কখন একটা সুতা খুলে গিয়েছে আমি টেরই পাইনি। অরেঞ্জ কালার ইয়েলো কালারের ওয়ান প্লাই নেই, এই যে একটা শেষ হয়ে গেছে। এবার কিন্তু চারটাই হয়ে গেল, চারটায় ক্রিম কালারের সুতা আমার চলে আসলো। এরপর ক্রিম কালারটাও ঠিক ক্রিম কালারের থেকে আমরা হোয়াইটেও আসবো একইভাবে। তো আমি এইটার থেকে সুতাটা খুলে তোমাদের দেখাবো না, কারণ আমি যদি এইটার থেকে সুতাটা খুলি, যেহেতু আমার এটা হাতে করা মেশিনে করা না, তো ফুল সুতাটা আউলাই যাবে। যেহেতু আমি এটা দিয়ে টিউটোরিয়াল করে দেখাবো তোমাদের, তো এইভাবেই থাকবে। যখন টিউটোরিয়াল করব তখন তোমরা দেখতে পাবে, ঠিক আছে, একটার থেকে আর একটা কালার কিভাবে চেঞ্জ হয়েছে। এবার কিন্তু একইভাবে আমি তোমাদের এর সাথে হোয়াইটটাও অ্যাড করে দিব। আর তো মনে হয় তোমাদের বোঝাতে হবে না যে কিভাবে একটা সুতার থেকে আর একটা সুতা মানে অ্যাড করতে হবে। দেখো এটা কিন্তু ক্রিম কালার হালকা কিভাবে এসে ডার্ক হয়ে গিয়েছে হলুদের থেকে হালকা। এভাবে কিন্তু আমরা বাকি হোয়াইট সুতাগুলাও এর সাথে দিয়ে নিব। আমি অফ ক্যামেরায় ফুল হোয়াইটটা ঠিক যেভাবে এগুলা তো অ্যাড করেছি সেভাবে অ্যাড করে কমপ্লিট করে নিচ্ছি। দেখো আমি এখানে যে 16টা সুতা নিয়েছিলাম তার মধ্যে কিন্তু এই পরিমাণ অল্প অল্প করে কাটিমি থেকে গিয়েছে, যেহেতু আমরা একটু করে রেখে তারপরে আর একটা সুতা অ্যাটাচ করেছি, যার জন্য একটু একটু করে থেকে গিয়েছে। তো এই দেখো আমি তোমাদের এটা খুলে দেখাতে পাচ্ছি না, যখন এটা দিয়ে আমি কাজ করে দেখাবো তখন তোমরা বুঝতে পারবে। তো একটার থেকে তারপরেও আমি কাছে ধরে একটু দেখানোর চেষ্টা করছি। দেখো এখান থেকে কিন্তু এটা অফ হোয়াইট কালারের ডার্ক শেড, তারপরে এ দেখো আস্তে আস্তে হোয়াইট হয়ে গিয়েছে। তো এইভাবেই কিন্তু করতে হয়। আর এখানে বড় কাটিংটা নিয়েছি, তোমরা যখন মানে বড় কোনো প্রজেক্ট হাতে নিবে কাজ করবে তখন তো হিউজ পরিমাণে সুতা লাগবে। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এই ধরনের বড় বড় কাটিংগুলো কিনতে পারো। এটা তোমাদের কাটিং সুতার দোকানে পাওয়া যাবে, সেখান থেকে এই ধরনের বড় বড় তোমাদের ইচ্ছা মতো পছন্দ মতো কালার চুজ করতে পারো। আর আমি 4 প্লাই দিয়েছি, তোমরা ইচ্ছা করলে এর থেকে বাড়াতে পারো কমাতে পারো, সেই হিসেবে সুতা কিনে নিবে। আর আমি এটা দিয়ে তোমাদের কাজ করে দেখাবো যে শেডটা কেমন হয়েছে সেটা তোমরা দেখবে। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই টিউটোরিয়ালটা দেখলে তাদের কাছে আমার অনুরোধ, তোমাদের কাছে যদি আমার টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করো। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক বাটনে একটা প্রেস করে দিও, ফ্যামিলি ফ্রেন্ডের সাথে ভিডিওটা বেশি বেশি শেয়ার করো। আর রেইনবো শেডিয়ান যদি বানানো তোমাদের পছন্দ হয়, তোমরা যদি একটু উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের কেমন লেগেছে
রেইনবো শেডিয়ান সুতাটা, এটা কিন্তু আমরা বাংলাদেশে অনেক টাকা দিয়ে কিনি। 600 গ্রাম সুতার দাম 2800 টাকা। সেখানে কিন্তু আমরা খুব কম খরচে নিজেরাই বাসায় নিজেদের পছন্দ মতো শেড দিয়ে নিজেরাই রেইনবো শেডিয়ান তৈরি করে ফেলতে পারবো। তো আপুরা যারা তোমরা দেখলে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আবারও তোমাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।